কথার কথা আমার 2.5 বছরের বাচ্চা মেয়ে, সে তো আলহামদুলিল্লাহ কলেমা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কইতে পারে, বিসমিল্লাহির রহমানির রহিমটা বলতে পারে, ভাইঙ্গা ভাইঙ্গা কয় আর একটু একটু করে কয়। তো এটা তো তার ঘরে ওই বাচ্চার মা, আমার বিবি, তার বোন, মানে আমার বড় মেয়ে, তো তারা একটু একটু করে শিখাইতেছে। তাহলে এদের দায়িত্ব নাই? তো মারা দায়িত্ব পালন করে কই? মারা জিন্দিগি বানায় নিছে তাদের সাজগোজ, গহনা অলংকার, নিজের শরীরের কাপড় চোপড়, এইটা যথাসম্ভব বাজার মার্কেট থেকে কিনা, আর বাকি টাইম রান্নাবান্নার অতিরিক্ত তারা নাটক, সিনেমা, টেলিভিশনের সামনে কিংবা নিজ মোবাইলে এই টিপতে থাকা, এ খালাস, এই জিন্দিগি। তো সন্তানকে গড়বে কে? ছেলেটাকে কে গড়বে? মেয়েটাকে কে জীবন সাজিয়ে দিবে? আরবি ভাষায় প্রবাদ আছে, হিদুনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল সন্তানের পাঠশালা, সন্তানের বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোলে বাচ্চা দিন শিখে, মায়ের কোলে বাচ্চা আল্লাহ চিনে, মায়ের কোলেই বাচ্চা আখিরাত চিনে। আজকে এই বাঁধন ছাড়া হয়ে যাওয়ার কারণে 16 বছরের মুসলমানের ছেলে একটা সূরা শুদ্ধ বলতে পারে না। আহারে ব্যর্থতা! ওফ, এত সুন্দর মুসলমানের বাচ্চা 14 বছর, 16 বছর, 18 বছর আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ করে পড়তে পারে না। এর চাইতে বড় ব্যর্থতা, আমাদের লজ্জা, লাঞ্ছনা আর কি হইতে পারে? ছেলেরা বাপ একদিন আফসোস করতে হবে যে জীবনের কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই। মনে রাখেন, এই জীবনের শেষ পর্যন্ত শান্তি নেই। এটাই বাস্তবতা। একদিন না একদিন হতাশায় ভুগতে হবে, আফসোস করতেই হবে, আজ কিংবা কাল করতেই হবে, কোনো সন্দেহ নেই। দেখবেন দেখতে দেখতে অসংখ্য ছেলেপেলের জীবন নষ্ট হয়ে গেছে, কোনো না কোনো দুষ্ট মানুষের খপ্পরে পড়ে, অসৎ বন্ধুর খপ্পরে পড়ে বরবাদ হয়ে গেছে। হয় মদে আসক্ত, নয় জুয়াতে আসক্ত, নয় কোনো মেয়ের প্রেমে ফান্দে আটকায় পড়ছে, আর নাই তো আড্ডা দিতেছে, খেলতামাশা করতেছে, ঘুরতেছে, টাকা চুরি করতেছে, চুরি করে বাটপারি করে নিয়া বন্ধুবান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা শেষ করেছে। এই আমার কাছে কিছুদিন আগে এক ছেলে আসছে, সে বলতেছে, হুজুর আমি 1 বছরে আমার বাবার 45 লক্ষ টাকা আলগা উড়ে এনেছে বন্ধুবান্ধবদের আড্ডায়, শেষ। এক ছেলে আমার কাছে আসছে উত্তরবঙ্গের ওই দিক থেকে, আইসা বলতেছে, হুজুর আমি আপনার বাবার এই ফার্নিচারের দোকান, কাঠের এই ফার্নিচারের দোকানের বাবার পুঁজি 2.5 লাখ, 3.5 লাখ টাকা সবটা আমি গোপনে নিয়ে জুয়া খেললা শেষ করে গেছি। এখন আমার আব্বা আমারে বাড়ির থেকে বের করে দিছে, আমার আর কোনো কুল কিনারা নাই, আমি কি করব বলে? অর্থাৎ তুই নিজেও বরবাদ হইলি, তোর বাপের পুঁজি শেষ করে বাপেরও পথে বসাই দিলি, বাপারও শেষ করে দিলি। এই যে আসক্তি, দিন দিন অভিভাবক নজর দিচ্ছে না, ছেলেরাও নিজের মতো স্বাধীনতা পাইয়া নিজের গুড্ডি নিজে উড়াইতেছে, যা মন চায় তার কাছে সে তাই করতেছে। এতে করে একদিন, বিশ্বাস করে, একদিন এমন জায়গায় গিয়ে থামবে, আর ফিরতে পারবে না। নদীর কিনারায় পৌঁছে গেলে, পিছলা খাইয়া পড়ে গেলে আর উঠতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এই যে কয়জন ছেলে বসছো ভাই, এটা বোঝা উচিত। আমার কথা পরিষ্কার, আমি বলে গেলাম, একজন বুঝলে একজনই। তুমি তোমারই নিয়ে ভাইব, আসলে যেভাবে যে চলতেছ এটা সুন্দর কিনা, আসলে এটা বুদ্ধিমানের কাজ কিনা, এতটুকু যদি কারো ভাবনা না আসে, তো তুমি তো প্রতিবন্ধী, তুমি তো পাগল, তুমি তো মাথা খারাপ, মানসিকভাবে ভারসাম্যহীন। তুমি যদি নিজের ভালোটাই না বোঝো যে আমি কি করছি, এটা আমার উচিত কিনা না অনুচিত,
এর দূর কি মানুষ বোঝে না? এতটুকু বোঝে না। আস্তাগফিরুল্লাহ। আজকে বড় আফসোসের ব্যাপার এটা। আমি নিজের কাছে মনে হয়, মানে মা আজকে সমাজ দেখলে মনে হয় যারা মা বাবা তারা মনে হয় যেন বাংলাদেশের মানুষ, আর ছেলে ফেলে দেখলে মনে হয় ইউরোপিয়ান। চুল প্যান্ট, আপনি কথা বলার স্টাইল দেখলে মনে হয় যে এরা ইউরোপের কোনো ছেলে, অথচ বাপ মা মুসলমান। বাপ মা মুসলমান, কিন্তু চুল জন্তু জানোয়ারের মতো, কাফেরের মতো, বেঈমানের মতো, কোনো না কোনো বেঈমানের। এই যে তোমরা যারা চুল এগুলো, কোনো না কোনো বেঈমানের চুল, সরাসরি কোনো না কোনো কাফেরের চুল। তুমি তোমার পরিচয় প্রকাশ করলা বেঈমানের মতো, যে আমি বেঈমানকেই পছন্দ করলাম। হয় ব্রাজিলের খেলোয়াড় হোক, আর্জেন্টিনার খেলোয়াড় হোক, সে কাফের না? কথা বলে না কেন? হিন্দি সিনেমার নায়ক হইলে সে বেঈমান না? তো তাহলে তুমি তোমার চেহারা দিয়ে কি প্রমাণ করবে? ভাইয়া বলো, তুমি যে মুসলমান না, এটা কি প্রমাণ হলো না? বলে দাড়িবিহীন একজন মুসলমান নিজেকে কি প্রমাণ করে? বলেন, আপনি কি বুঝাইছেন? আপনি নিজের পরিচয় আইডেন্টিফাই করেন, আপনি বলেন আপনার পরিচয়টা। 1450 বছর ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম মুসলমানের চিহ্ন এমনটা বলছিলেন। তো যার ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, যেই ঘরগুলোতে প্রতিদিন, এই ঘর মুসলমানের ঘর হয় কিভাবে? এই ঘরওয়ালারা মুসলমানের ঘর কিভাবে, যেখানে প্রতিদিন সমান তালে নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, বউ বাচ্চা নাতি পুতি সহ একসাথে দেখে। আহা, মুসলমান এত অসভ্য কেমনে হয়? এত নিকৃষ্ট কিভাবে হয় বলেন? এত লজ্জাহীন বেশরম কেমনে হয়? আপন ঘরে, নিজ ঘরে নারী নাচে, ফুর্তি করে, জিনা ব্যভিচারের দৃশ্য নাটক সিনেমায় দেখাইতেছে, এগুলো তার বউ বাচ্চা দেখতেছে, এই বেড়া সংসার করে। হে মুসলমান, আহা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আমাদের ব্যর্থতা, আমরার পরাজয়। আমরা মানুষ, সন্তান, স্ত্রী সন্তানের দিন নিয়ে কোনো ফিকিরি নাই, সবাই ব্যস্ত। আমরা বাড়ি ঘর, দালান, খাট, সোফা, ফার্নিচার, বাজার, গোস্ত মাছ, পোলারে বিদেশ পাঠাও, মাইয়ারে বালাসাইয়া বিয়া দাও, খালাস, এই নিয়ে ব্যস্ততা। আখেরাত কোথায়? নামাজ কোথায়? সেজদা কোথায়? বলেন, বন্দিগি কোথায়? বন্দিগি কোথায়? আহা, আমার ছেলেটার নামাজের ফিকির কে করবে? আমার মেয়েটার পর্দার ফিকির কে করবে? আমার স্ত্রীর বেপর্দা, তারে দিন দিকে ফেরাবে কে? বলে আরেক দেশের মানুষ আইসা। তো তাইলে আজকে আমরা কারো প্রতি মনে হয় যেন কারো কোনো দয়া মায়া নাই, আন্তরিকতা বলতেই নাই। সবাই যার মতো যে যেমনি ইচ্ছা চলতেছে, যে যেমনি ইচ্ছা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বুঝা দরকার, নিজের ভালো বুঝেন। বাবাদেরকেও বলি, বোঝেন না কইয়া বইয়া থাকলে হইতো না। আপনি সবই বোঝেন, আপনি দুনিয়ার সব বোঝেন। যে কোনো মুসলমান যত মূর্খই হোক, এবারটা দলিল বোঝে, বেডইত বোঝে, বেডিত বোঝে, কোনটা ভাত কোনটা মাছ, কোনটা চাল কোনটা গোশত উনি চিনে না। তো উনি বোঝে নাকি? বোঝে নাকি? কেমনে হাসে কেমনে কান্দে উনি বোঝে না? সুখ কিভাবে দুঃখ কিভাবে উনি বোঝে না? মানুষ কারে কয়, জানোয়ার কারে কয় উনি বোঝে না? চরিত্রবান কাকে বলে, চরিত্রহীন কাকে বলে এটা বোঝে না? ছেলেটা মানুষ হইল না জানোয়ার হইল, এটা মানুষ বুঝি বোঝে না। এটা না বুঝার কি আছে? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, তো এই জন্য বললাম, অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি মানসাক রেখেছি। তা মানসাকের কয় অর্থ হইল? 3 অর্থ। এক অর্থ হইল কুরবানি। বলেন তো 1 নম্বর অর্থ কি?
2 নাম্বার অর্থ হলো হজ। 2 নাম্বার অর্থ কি? 3 নাম্বার অর্থ হলো ইবাদত। তাহলে কোন জাতি, আল্লাহ বলেন সকল জাতির জন্য আমি কোরবানি রেখেছি, কোরবানির হুকুম। 2 নাম্বার হলো সকল জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি। 3 নম্বর হলো সকল জাতির জন্য আমি ইবাদত রেখেছি। এটা বলতে গিয়ে বললাম আরই যে ইবাদতবিহীন মানুষ হয় না, মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না, থাকতে পারে। এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো আল্লাহ তাআলা বলেন, এবার আসেন একটা কথা, আল্লাহ তাআলা বলেন এই যে 3টা অর্থ কোরবানি সকলের জন্য সর্বযুগে কেন আমি চালু করলাম, হজ সর্বযুগে কেন আমি বিধান দিলাম, কিছু না কিছু ইবাদত সর্বজাতির জন্য কেন আমি দিলাম, আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, এই সবটা দিয়ে যেন আমার স্মরণ, আমি আল্লাহর জিকির, আমার নাম বান্দা যেন উচ্চারণ করে। কোরবানিতে সে আমার নাম উচ্চারণ করবে, হজ্জে সে আমার নামই উচ্চারণ করবে। যে কোনো ইবাদত, নামাজ বলেন, রোজা বলেন, দান, সাদাকা, জিকির, তেলাওয়াত, তাসবিহ, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, চাষ, সব কিছুতে বান্দা ইবাদত মানেই আমার স্মরণ। ইবাদত মানে কার স্মরণ বলেন না? আল্লাহর স্মরণ। হজ মানে কার স্মরণ? কোরবানি মানে কার স্মরণ? আল্লাহর। এই হলো হিসাব। আল্লাহ তাআলা বলেন লিয়াযকুরুসমাল্লাহ, বান্দা যেন আমার নাম উচ্চারণ করে। আল্লাহর চাওয়া, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন বাপ, ছেলেরা তোমরাও শোনো ভাই, জীবনটা বরবাদ করে দিও না, এভাবে হেলে ফেলে নষ্ট করে দিও না। এখনো তো কয়েকজন ছেলে আইসা বসলা, কিন্তু মাগরিবের নামাজ তো পড়ো নাই। আমি তো বুঝি ভাইয়া, চেহারা দেখলেই তো তোমার মতো অপদার্থ রে চিনা যায় রে ভাইয়া। বেনামাজি তো জানোয়ারের মতো চেহারা, এটা বুঝাই যায়। বেনামাজি যে বেশরম, বেহায়া, নির্লজ্জ, এটা বুঝাই যায়, চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া। নামাজ যে পড়ো নাই, তো এটা বয়ান শুনে কি ফায়দা হবে, কি লাভ হবে, কি ফায়দাটা হবে? মাগরিবের নামাজ ওয়াক্ত তো চলে যাচ্ছে, এশার নামাজের ওয়াক্ত হবে, সবার কথা মনে পড়ে, সবাইরে ভাল লাগে, আল্লাহকে কেন ভাল লাগে না? সবার কম বেশি মানুষে আবদার রক্ষা করে, তা আল্লাহ তাআলার আবদারটুকু কেন রক্ষা করে না? কেন? এই এখানে যারা নামাজ পড়ো নাই, ছোট বাচ্চা বাদ দিলাম, 12, 13, 14, 15 বছরের থেকে শুরু করে আপনারা যারা ছেলেরা, তোমরা বলো ভাইয়া কেন নামাজ পড়লা না? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আরে বন্ধু, এটা বোঝা উচিত যে নামাজ পড়ে না সে প্রচণ্ড ঘৃণিত আল্লাহর কাছে। বেনামাজি আল্লাহর কাছে সাংঘাতিক ঘৃণিত, তারে কুত্তা পর্যন্ত পছন্দ করে না। বেনামাজিকে কুত্তাও পছন্দ করে না, কুত্তাও থুতু মারে, শুকরও দেখলে থুতু মারে। আমি একজন বড় বুজুর্গের জবানে বয়ান শুনছি, আরজিব বয়ান, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমী সাহেবের বয়ান। কি বলছে জানেন? বলছে সকালবেলা শুকর যখন সকালে, তো সে চোখ মেলে, তো একটু একটু করে চোখ খোলে, মানে কুদ্দুর খোলে আবার খোলে না, কুদ্দুর খোলে আবার খোলে না, চোখ একটু একটু করে। তো উনি বলছে যে বুজুর্গরা বলছে শুকর আল্লাহকে বলে, আল্লাহ চোখ খুলতাম নি, একটু একটু করে আল্লাহ যেন কোনো বেনামাজি সামনে না পড়ে, এই জন্য একটু একটু করে চোখ খোলে, একটু একটু করে চোখ। সে লজ্জা পায়, আল্লাহ কোনো বেনামাজি যেন চোখে না পড়ে প্রথম নজরে। আমি উনার বয়ানে শুনছি কতটা নিকৃষ্ট বেনামাজি। চিন্তা করে দেখেন, সে মনে করে বাদ্যুগা খায়, মোবাইল একটা টিপে, মানুষের মাইয়া দেখলে, ভিডিও দেখলে টিটকারি মারে, বা কি একটা মজা আছে, বেওকুফ। এটা কোনো মজা হইল? এটা গুনার মধ্যে আবার মজা কি? যাকে সমাজের সবাই ঘৃণা করে, যেই মন্দ কাজকে, সেটার মধ্যে আবার প্রশংসার কি আছে? সুস্থ বিবেকবান যেই কোনো মানুষই তো বলবে
এটা মন্দ কাজ। যে ছেলেটা সারা রাত মোবাইলে ছবি দেখে তারে কেউ প্রশংসা করবে? যে ছেলেটা কখনোই নামাজ পড়ে না তারে কেউ ভালো বলবে? যে ছেলেটা মেয়ের পিছনে পিছনে ঘুরে তারে কেউ ভালো বলবে? তো যে সকলের কাছে ঘৃণিত সে ভালো হয় কেমনে? সে তৃপ্তি পায় কেমনে? চলে কেমনে? খুশি হয় কেমনে? এত মানুষের ঘৃণা, থুতুনিয়া, একটা ছেলে বড় হয় কিভাবে? আজকে মা বাপ এটা বুঝেই না। এরা বোঝে কি? চরিত্র থাকুক বা না থাকুক, নামাজ থাকুক বা না থাকুক, টাকা পয়সা কামায়নি, কোগার টাকা যদি ফুতে কামায় খালাস, দেশে থাকতে হোক আর বিদেশ থাকতে হোক, টেহা ইনকাম করছে না, আর কোনো চাওয়া পাওয়া নাই, হাতে টাকা দিতে আছে, টাকা কামাইতেছে, খালাস। মাইয়াগা কোনো রকমে পয়সাওয়ালা, মানে মোটামুটি সংসারটা খাইয়া পইরা চালাইতারে এমন একজন বেডইতের কাছে বিয়া দিতে আসছে, আর কোনো চিন্তা নাই। এবারে জামাইয়ের চরিত্র থাকুক বা না থাকুক, জির চরিত্র থাকুক বা না থাকুক, এটা দেখার বিষয় না। খাইয়া দাইয়া বালা আসেনি, বুঝেন নাই কথাটা? খাইয়া দাইয়া যদি বালা, আলহামদুলিল্লাহ বালা, আল্লাহর রহমতে বালা আছে, আমগো দোয়ায়, আমগো দোয়ায় হাবড়ার জি বালা, বুঝছেন না? এসে মানে খানা, দুনিয়া, ভাত মাছ চাল ডাল, টাকা পয়সা, এইটাকেই আজকে মানুষ শেষ ভালো মন্দের মাপকাঠি বানায় নিছে। ভালো আছে খানা দানায়, ভালো নাই খানা দানায়, অর্থাৎ টাকা পয়সা কামাই করে না, ভালো নাই। কি অবস্থা? যারা ফোলাগার কি না লাইনে নাই, ভালো নাই, কি তো না সারে না পয়সা ইনকাম নাই, এই টাকা হিসাব, টাকা হিসাব, এই হলো হিসাব। এটাই বুঝি কথা, এটাই বুঝি মুসলমান। আল্লাহ তাআলা কোরআন, এই এত বড় কোরআন 30 পারা নাজিল করলেন এই জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত এই জন্যই, এই খামখেয়ালির জন্যই। মা বোনদেরকেও বলি, মায়েরা আপনারাও ভাবতে শিখেন। মা, একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ঘরের মহিলা, সরাসরি নবী বলছে, একেবারে মুত্তাফাক আলাই হাদিস, বুখারী মুসলিমের হাদিস, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল মারআতু রাঈয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, প্রত্যেক ঘরের স্ত্রী, নারী, ওই ঘরে তার স্বামীর ঘর, ঘরের আসবাবপত্র এগুলো, এবং ওই ঘরে স্বামীর যে সন্তান, তার ছেলে মেয়ে, এগুলো এদের জিম্মাদার। মাও জিম্মাদার, স্ত্রীও জিম্মাদার। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নারীকেও কিয়ামতের ময়দানে তার ঘরে এই তার বাচ্চা কাচ্চাদের ব্যাপারে, ছেলে মেয়েদের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। তোমার হাতে নষ্ট হয়ে গেল কেমনে ছেলেটা? তুমি মা বেঁচে থাকতে, এই যদি জন্মের সময় মা হারাইতো তাহলে একটা ভিন্ন ব্যাখ্যা হইতো, তাও তো অভিভাবক ছিল, কিন্তু তুমি মা বেঁচে থাকতে। আপনারা একটা জিনিস ভাবেন তো, মনে করেন একটা বাচ্চা 2 বছরের আগ টাইম থেকেই কথা বলা শুরু করে, এটা বুঝেন তো সবাই নাকি? আপনারা দেখছেন না বাচ্চা কথা বলে? তো বাচ্চাকে মানুষ কথা বলে 2 বছর থেকে ধরেন, তো এই 2 বছর বয়সী নিয়ে স্কুলে ভর্তি করায়, মাদ্রাসায় ভর্তি করায়নি, কয় বছরে করায়? সর্বোচ্চ 6 ধরেন, 5-6 বছর, এর আগে তো না, 6-7 বছর। আচ্ছা 6 বছরে আমি ধরলাম, তাহলে 6 বছর বয়সে কোথাও ভর্তি করা, কিন্তু বাচ্চাটা কথা বলতেছে তো 2 বছর বয়সে, তাহলে 2 বছর থেকে নিয়ে 6 বছর, এই মাঝখানের এই 4 বছর এই বাচ্চাটা কথা বলে না? কথা কন না কেন? তাহলে এই 4টা বছর তারে কথাবার্তা চলাফেরা শিখাইবার কি কারো দায়িত্ব নেই? এই সেটা মা, সেই দায়িত্বটা মার। এই 6 বছরে যদি কেউ তার বাচ্চাকে কোনো কিছু নাই শিখাইলো, তো এই 4 বছর আগের থেকে ফোলাটা কথা কয় কেন? বাচ্চাটা কথা বলে কেন তাইলে বলেন?